আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের ইংলিশ পাঠ্য বইয়ের লেসন 11-এর প্রথম পার্টটা নিয়ে। সো আজকের এই ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। সো বন্ধুরা, চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা শুরু করে দিই। তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট থাকবে, যদি আমাদের এই চ্যানেলে কোনো ভিডিও তোমার কাছে কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। পাশাপাশি একটা কথা বলে রাখি, যারা তোমরা 10 মিনিট স্কুল থেকে ভালো একটা ডিসকাউন্টের সর্বোচ্চ 100% পর্যন্ত ডিসকাউন্ট রয়েছে তোমাদের জন্য। আমাদের প্রোমো কোড ইউজ করে তোমরা সেখান থেকে চাইলে তোমাদের স্কিল ডেভেলপমেন্টের জন্য কিছু কোর্স কিনতে পারো চাইলে। সো এটা নিয়ে বেশি কথা বাড়াচ্ছি না, কারণ ভিডিওর মূল আলোচনা শুরু করতে হবে। সো চলো আমরা মূল আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই। সো আজকে আমাদের যে কাজগুলো রয়েছে সবগুলো আসলে মূলত গাইডের কাজ। সো গাইডের কাজগুলো আমাদের গাইডেতেই করতে হবে। চলো আমরা গাইডটিকে সমাধান করা শুরু করি। সো গাইডটিকে আমরা যদি সমাধান করা শুরু করি, সো আমাদের মনে হয় B1 থেকে নাকি, আমি একটু দেখে নিই। হ্যাঁ, B1 থেকে আমাদের সমাধান করতে হবে। সো B1 থেকে সমাধান করি। বলা হয়েছে কমপ্লিট দ্য ডায়লগ বিলো অ্যান্ড অ্যাক্ট ইট আউট ইন পেয়ার্স, মানে নিচে যে ডায়লগটা হচ্ছে সেটা আমাদেরকে পূরণ করতে হবে এবং সেটা আমাদেরকে আবার মানে যুগ্মভাবে অভিনয় করে দিতে হবে বা আমাদের জুড়াই অভিনয় করতে হবে। এ এবং বি দুজন স্টুডেন্ট রয়েছে, তারা আসলে কথোপকথনটা সম্পূর্ণ করেছে। এ বলতেছে আর দেয়ার এনি রিভার্স ইন বিরিশিরি, বিরিশিরিতে কি কোনো নদী আছে? অ্যাক্টিভিটি বি বলতেছে তখন ইয়েস দেয়ার আর টু রিভার্স, দ্য সোমেশ্বরী অ্যান্ড কংস। ইজ দেয়ার এনি হিলস ইন বিরিশিরি, বিরিশিরিতে কোনো পাহাড় আছে? ইয়েস দেয়ার ইজ, ইটস কল দ্য সিরামিক হিল অফ দুর্গাপুর, এটাকে বলা হয় দুর্গাপুরের চীনামাটির পাহাড়। ক্যান আই সি এনি আদার হিলস ফ্রম দিয়ার, আমি কি সেখান থেকে আরও অন্য কোনো পাহাড় দেখতে পাবো? তখন বি বলতেছে ইয়েস ইউ ক্যান, তুমি পারবে। ইউ ক্যান সি দ্য হিলস অফ মেঘালয়া স্টেজ ফ্রম দিয়ার, তুমি সেখান থেকে মেঘালয় রাজ্যের পাহাড়ও দেখতে পাবা। উইল আই সি পিপুল অফ ভেরিয়াস ইথনিক গ্রুপ দিয়ার, ইথনিক মানে হচ্ছে যে নৃতাত্ত্বিক গোষ্ঠী বা যে উপজাতি যেটা বলেছিলাম গত ভিডিওতে, ইন্ডিজিনিয়াস পিপুল যেটা বলেছিলাম, এই এথনিক গ্রুপও মানে এটাই বোঝাচ্ছে, মানে চাকমা মারমা যারা রয়েছে তাদেরকে মূলত বোঝানো হচ্ছে। সো বিতে বলা হচ্ছে ইয়েস ইউ উইল সি পিপুল অফ হাজং, গারো, আসিক অ্যান্ড বান্ডি ট্রাইবস। ঠিক আছে, আবার একটি এ বলতেছে তখন আর দিয়ার এনি টেম্পলস দিয়ার, সেখানে কোনো মন্দির রয়েছে? ইয়েস দিয়ার আর, ইউ ক্যান সি দ্য দাসাবাসা টেম্পল অ্যান্ড দ্য রামকৃষ্ণ অ্যান্ড লোকনাথ বাবা টেম্পলস দিয়ার। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা বিটুতে চলে যাই। বিটুতে কী বলা হয়েছে? ডিসকাস দ্য ফলোয়িং কোয়েশন ইন পেয়ার, নিচে যে কোয়েশন রয়েছে সেগুলো আমাদেরকে উত্তর করতে হবে। ফার্স্ট কোয়েশনটা কী বলা হয়েছে? ইন হুইচ ডিস্ট্রিক্ট ইজ সুশাং দুর্গাপুর লোকেটেড, মানে কোন জেলায় সুশাং দুর্গাপুরটা অবস্থিত? তো সুশাং দুর্গাপুর ইজ লোকেটেড ইন নেত্রকোনা ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এটা উত্তরে তোমরা সহজে করতে পারবা। হাউ ফার ইজ সুশাং দুর্গাপুর ফ্রম ঢাকা, মানে ঢাকা থেকে সুশাং দুর্গাপুরটা কত কিলোমিটার দূরে বা কতটুকু দূরে? সুশাং দুর্গাপুর ইজ অ্যাবাউট 170 কিলোমিটার নর্থ ফ্রম ঢাকা। আবার 3 নম্বর কোয়েশনটা কী বলা হয়েছে? হোয়ার ইজ দ্য বিদেশি ট্রাইবাল কালচারাল একাডেমি। ঠিক আছে, দ্য বিদেশি ট্রাইবাল কালচারাল একাডেমি ইজ ইন দুর্গাপুর। 4 নম্বর কোয়েশনটা কী বলা হয়েছে? হাউ ক্যান ইউ গেট টু সুশাং দুর্গাপুর ফ্রম ঢাকা? দ্য বেস্ট ওয়ে টু গেট সুশাং দুর্গাপুর ইজ বাই রুট, উই ক্যান ফাইন্ড ডাইরেক্ট বাস ফ্রম মহাকালী ঢাকা। সো এই কোয়েশনগুলো সবগুলো তো এখন তোমরা সরাসরি তোমরা লেসন থেকে পেয়ে যাবে, তোমরা লেসন থেকেও দেখে আসতে পারো। আর তোমরা কিন্তু লেসন থেকে অবশ্যই মিলিয়ে নিবা, আর হুবহু লেসনের লাইনগুলো এখানে বসিয়ে দেওয়া হয়েছে। সো 5 নম্বর কোয়েশনটা কী বলা হয়েছে? হোয়াই ইজ সুশাং দুর্গাপুর কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ? সুশাং দুর্গাপুর ইজ কল্ড অ্যান আনসিন বিউটি অফ বাংলাদেশ বিকজ ইট ইজ এ লেস নোন অ্যান্ড লেস ট্রাভেল আই ক্যাচিং ল্যান্ডস্কেপ অফ বাংলাদেশ, মানে সুশাং দুর্গাপুরকে বাংলাদেশের একটা অদেখা সৌন্দর্য বলা হয় এই কারণে, কারণ এটি একটা কম পরিচিত এবং কম ভ্রমণকৃত অনেক সুন্দর একটা জায়গা আর কি। এরপর সি নাম্বারটা যেটা রয়েছে, ম্যাচ দ্য ফ্রেজেস উইথ দ্য মিনিং। সো উত্তরটা আমরা সরাসরি দেখে আসি। প্রথমে রয়েছে আই ক্যাচিং ডেস্টিনেশন, মানে কি? প্লেসেস দ্যাট ড্রোজ অনস অ্যাটেনশন। গ্রিন রিমোট কান্ট্রি সাইড, এ রুরাল অ্যান্ড ডিস্টেন্ট প্লেস ফুল অফ প্লান্টস অ্যান্ড ট্রিজ। ক্রিস্টাল ক্লিয়ার, মানে কি? সি থ্রো। পিকচরাল মাউন্টেন ভিলে, এ প্লেন ল্যান্ড বিটুইন টু হিলস দ্যাট লুকস লাইক এ পিকচার। তারপর কি? মোডেস্ট মুভমেন্ট, মানে সংযত চলাচল। জেন্টেল ফ্লো বা শান্ত প্রবাহ বোঝাচ্ছে। ভাইব্রেন্ট ট্রাইবাল কালচার, মানে কি? প্রাণবন্ত, ভাইব্রেন্ট মানে হচ্ছে প্রাণবন্ত বোঝাচ্ছে, সব প্রাণবন্ত উপজাতীয় সংস্কৃতি। লাভলি লাইভলি অ্যাক্টিভিটিস অফ পিপল ফ্রম সার্টেন ট্রাইবাল গ্রুপস, মানে বিশেষ উপজাতি গোষ্ঠীর লোকজনদের প্রাণবন্ত কাজকর্ম। এলিউরিং ন্যাচারাল লাভলিনেস, তো এলিউরিং শব্দের অর্থ আছে মনোমুগ্ধকর। দ্য লাভলিনেস অফ নেচার দ্যাট অ্যাপিয়ার্স টু এ ভিউয়ার। 8 নম্বরটা কী বলা হয়েছে? মোডস অফ ট্রান্সপোর্টেশন, মিনস অফ ট্রাভেলিং ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ঠিক আছে, সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো।
এবারে অ্যাক্টিভিটি বিতে কী বলা হয়েছিল আমাদের, রাইট এ প্যাসেজ অন এ প্লেস অফ ট্যুরিস্ট অ্যাট্রাকশন দ্যাট ইউ নো, মানে তুমি জানো এরকম একটা ভ্রমণস্থান সম্পর্কে তুমি একটা প্যাসেজ লিখবা। তো আমি লিখে দিয়েছি, তোমরা এখান থেকে বাংলা একটু পড়ে নিবা, দেখে মিলে আমি জাস্ট এখান থেকে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি একটু। কক্সবাজার is a town. It is a fishing port and district headquarters in Bangladesh. It is the world's longest natural sandy sea beach. It is an unbroken 125 sandy sea beach with a gentle slope. It is located 150 kilometers south of Industrial Port Chattogram. It is one of the most beautiful and famous tourist spots in Bangladesh. The major source of economy in Coxsbazar is tourism. Millions of foreigners and Bangladeshi natives visits the coastal city every year. As a result, a large number of hotels, guest houses, and motels have been built in the city and coastal area. Many people are involved in hospitality and customer service oriented business. Some other people are also involved in fishing and collecting seafood and sea products for their livelihood. Various kinds of oyster, snails, pearls, and other ornaments are very popular with the tourists in seaside and city stores. Cox's Bazar is also one of the major sports for agriculture in Bangladesh. Sorry, aquaculture, আমি ভুল বলেছি, aquaculture. aquaculture মানে বোঝাচ্ছে তোমার যে জীবজন্তু পালন ক্ষেত্রে আর কি। Along with Khulna, it is considered a major source of revenue from foreign exchange. It attracts visitors and tourists from home and abroad because of having immense natural beauties. Going there, one cannot but praise its beauty. Fresh air blows here and refreshes one's mind and mentality. Human mind wants to be lost in the rippling waves of the sea to forget worldly tension and anxiety. In fact, its natural beauty and attraction is immense. Therefore, visitors and tourists gather there. সো এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমি সবগুলো একটু জুম আউট করে পুরোটাকে একসাথে নিয়ে আসি, তোমরা তাহলে একটু দেখতে পারবা, একসাথে থাকো, দেখতে পারবা আর কি। আর এটা তো বেশি ছোটো হয়ে যায়। আচ্ছা, তোমরা এখান থেকে একটু দেখে নিবে, তাহলেই হবে। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও এই পর্যন্ত রাখবো, দেখা হবে নেক্সট ভিডিওতে। তবে ভিডিওটি শেয়ার করার আগে তোমাদেরকে আরেকবার স্মরণ করে দিচ্ছি, যারা তোমরা নিজেদের স্কিলকে ডেভেলপ করতে চাও, একাডেমিক হোক কিংবা ইংলিশের ক্ষেত্রে হোক কিংবা অন্যান্য যে কোনো স্কিল তোমরা অর্জন করতে চাইলে তোমরা সরাসরি টেনমি স্কুলের কোর্সগুলো কিনতে পারো, ডেসক্রিপশন কিংবা পিন কমেন্টে দেওয়া লিঙ্ক থেকে। এবং সেখান থেকে কিনলে তোমরা সর্বোচ্চ পরিমাণে একটা ডিসকাউন্ট পেয়ে যাবে আমাদের প্রোমো কোড ইউজ করলে। আর প্রোমো কোড জানতে চাইলে অবশ্যই আমাদেরকে পিন কমেন্টে যে কমেন্টটা রয়েছে সেই কমেন্টে তোমরা লিখে আমাকে জিজ্ঞাসা করবা যে ভাই আমাকে পিন কমেন্টটা আমাকে প্রোমো কোডটা দিন, তাহলে আমি তোমাদেরকে অবশ্যই প্রোমো কোডটা দিব। এবং সেই প্রোমো কোডটা ইউজ করলে তোমরা সর্বোচ্চ 100% পরে তোমরা একদম ফ্রিতে তোমরা কোর্সগুলো কিনতে পারবা। ঠিক আছে, সো এই ছিল আজকের ভিডিও, এই ভিডিও পর্যন্ত থাকবে, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সে ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।